কোথা থেকে আসা হয়েছে? ডানকুনি থেকে। ডানকুনি, কি নাম? বাসুরায়। ডানকুনিটা কোন জেলা দাদা? ডানকুনিটা হচ্ছে আমাদের হুগলি। হুগলি জেলা। হ্যাঁ। আর দাদা তোমার নামটা কি? সমর রায়। কি রায়? সমর রায়। সমর রায়, বাহ, সমর রায়। আর বৌদি নামটা বলো। শিলা রায়। আর বৌদি তোমার নামটা বলো। সুজাতা রায়। সুজাতা রায়। আমার ভিডিও তোমাদের মধ্যে কে দেখেছে, বেশি কে দেখে? আমি বেশি দেখি। এই তো তুমি দেখো? হ্যাঁ, প্রচুর দেখি আমরা। বাহ বাহ, সব সময় দেখে। দেখে বুঝতে পারছো তো? হ্যাঁ। আরো ভালো করে বুঝতে হবে, অনেক কিছু আছে। আশা এখানে। যাক, আমার কাছে এসেছে, খুব ভালো লাগছে। ওই বৌদিরা এসেছে, ছেলে মেয়ে নিয়ে আসুনি না ওদেরকে? হ্যাঁ, ওরা আমরা দেখবো এখন কি কয়েন নিয়ে এসছেন সঙ্গে করে। দেখুন, অনেক একটা 50 পয়সার কয়েনও কিন্তু আপনাকে 100 টাকা দিতে পারে, জানেন? এই ধরনের 50 পয়সা, সেই 50 পয়সা কোনটা ভালো করে কিন্তু জানতে হবে, সেই 50 পয়সা কোনগুলো। গ্রামের থেকে সবাই এসছে। হ্যাঁ, দেখুন এই যে কতগুলো 1 টাকার কয়েন নিয়ে এসছেন, 1 টাকার। এগুলো হচ্ছে নিকেলের কয়েন কিন্তু, দেখুন 1947 সালের এইগুলো নিকেলের কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসবেন। এগুলো নিকেলের কেন? এই দেখুন, এগুলো চুম্বকের কিন্তু আকৃষ্ট হয়, কি যে চুম্বকে কিন্তু আকৃষ্ট হয়। এগুলো নিকেলের কয়েন, দেখুন ভালো করে, 1 টাকার কয়েন, এগুলো নিকেলের। এগুলো কিন্তু 56 কিং এর কিন্তু 1 টাকার কয়েন, দেখতে পাচ্ছেন বোম্বাই মিন্টের কিন্তু তৈরি। এই ধরনের 1 টাকার কয়েন নিয়ে আপনারা অনেকে ভাবেন যে এই ধরনের কয়েন আছে মানে আমি প্রচুর টাকা পাবো। এছাড়া আমি এই যে কয়েন দেখতে পাচ্ছি, একটা 50 পয়সা পাকিস্তানের 50 পয়সা, দেখুন 1963 সালের। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, দেখুন মোহর লেখা হয়েছে, মোহার, মোহার ইন্ডিয়া, মোহার কোয়ার্টার আনা 1437। আর এই যে দেখুন শিবের ত্রিশূল দিয়ে রয়েছে, ঠাকুরের মূর্তি, খুব ভালো লাগছে বোম বলে। এই কয়েন কিন্তু নকল কয়েন, এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দামে কিনবেন না, কারণ এই কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত নকল কয়েন, এগুলো কিন্তু কোনো কয়েন নয়, এটা হচ্ছে টোকেন, এগুলো হচ্ছে টোকেন। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই ধরনের কয়েন তৈরি করেনি, তারা যা তৈরি করেছে সেগুলো আপনাদের একটু দেখাই। ইন্ডিয়া কোম্পানি যে কয়েন বা কয়েনগুলো তৈরি করেছিল, দেখুন এই যে কয়েন দেখতে পাচ্ছেন আমার হাতে, হাফ আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে তামার কয়েন, তামার কপারে, এই দেখতে পাচ্ছেন 1835। আচ্ছা, এই কয়েনের সিংহের হাতে পতাকা, এর মানে কি? একটু দর্শকেরা ভালো করে শুনবেন, শুনুন। তখনকার সময় অর্থাৎ 1800 শতকে বা 1700 শতকে ইংল্যান্ড ছিল সমস্ত সাম্রাজ্যের অধিকারী, অর্থাৎ সমস্ত দেশকে তারা তাদের দখলে ছিল এবং তারা নিয়ন্ত্রণ করত। আপনার সিংহকে বলা হয় পশুদের রাজা, অর্থাৎ পশুদের কিন্তু সে রাজা বা মহান। তাকে, তার হাতে পতাকা কেন দিছে? তার হাতে পতাকা তার এই মানে যে ইংল্যান্ডের লোকেরা তখনকার দিনে ছিল রাজা, কারণ রাজা মানে তারা সমস্ত মানুষকে শাসন করত, তাই তারা নিজেকে সিংহের সঙ্গে তুলনা করছে, অর্থাৎ লায়নের সঙ্গে তারা তুলনা করেছে। তার হাতে দেখুন যে পতাকা দিয়েছে, কারণ তারা সমস্ত দেশ তাদের দখলে ছিল। এটা সেই সিংহের সঙ্গে নিজেদের তুলনা করা সেই চিত্রটা কিন্তু এই কয়েনে ফুটে তুলেছে। আর এই যে 1 রুপি 1835, এটা কার? উইলিয়াম, দেখুন উইলিয়াম ফোরের, দেখুন কিং উইলিয়াম ফোরের। এইগুলো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করছিল, ওই ধরনের কয়েন কিন্তু তৈরি করেনি। দর্শকদের বলছি, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, কখনো কয়েন পরিষ্কার করবেন না। কয়েন পরিষ্কার করলে কয়েনের কিন্তু কোনো প্রকারের ভ্যালু থাকে না। আপনাদের বারবার বলছি, সব কয়েন বা সব নোট কিন্তু দামে নেই। কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও আরবিআই নিয়ম অনুযায়ী টাকা কাউকে প্রদান করবেন না বা দেবেন না। যারা এটা চায় তারা কিন্তু প্রতারক। এছাড়াও কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে বাড়িতে ডাকবেন না, এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এবং আমার আলমারি শূন্য হয়ে যেতে পারে, কারণ তারা হচ্ছে প্রতারক। দেখুন, প্রতারকেরা বলবে এরকম নর্মাল কয়েন দিয়ে বলবেন যে এই কয়েনের দাম 20 লক্ষ, এই কয়েন দুটো নিলাম 10,000 টাকা দিয়ে, কিন্তু সেগুলো কিন্তু মিথ্যে। প্রতারকদের কাছ থেকে কিন্তু সবসময় দূরে থাকবেন, কারণ প্রতারকের সংখ্যা এখন দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে। এছাড়াও ওনারা কিছু কয়েন নোট নিয়ে এসেছেন, দেখুন 1000 টাকার নোটের কিন্তু বর্তমান এখন কোনো ভ্যালু নেই। এই দেখুন, কারণ ডি সুব্বারায়ের সিগনেচার রয়েছে, এটা কিন্তু 1000 টাকার নোট। এখানে ভারতের ইকোনমিক্স অফ ইন্ডিয়া এই নোটের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন, সেটা আমি আর ব্যাখ্যা করছি না। এছাড়াও আরও কিছু নোট দেখছি, এর মধ্যে গুরুত্বপূর্ণ, এটা বিদেশি নোট দেখলাম, ট্রাক্টর দেওয়ার নোট, এটা কোন দেশের নোট? দেখুন নাইজেরিয়ার নোট একটা রয়েছে। আর এছাড়াও এই যে একটা নোট রয়েছে, ট্রাক্টর দেওয়ার নোট 5 টাকার, এই নোটটা কিন্তু চলে না। এই নোটটা যার চলে, অমিতাভ ঘোষের সিগনেচার, এ ঘোষ, এটা হচ্ছে বিমল জালানের কিন্তু সিগনেচার। এছাড়াও এই ধরনের নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই, এই ধরনের নোট কিন্তু চলে না। এই ধরনের নোট কিন্তু আপনারা কেউ আমাদের কাছে বিক্রি করতে পারবেন না, কারণ এই ধরনের নোট অন্য ইউটিউবে দেখেছেন যে এই ধরনের নোট থাকলে আপনারা প্রচুর টাকা পাবেন। ভালো করে শুনবেন, যারা আমার কাছে আসতে চাইছেন আসুন, কমপক্ষে 10 থেকে 15টা ভিডিও দেখে তবে আমার কাছে আসবেন। এছাড়া আরও কিছু আমরা তামার কয়েন দেখতে পাচ্ছি, তামার, এটা কয়েকটা তুলে নিই। প্রথম যে কয়েনটা দেখতে পাচ্ছি 1 কোয়ার্টার আনা,
1905। এটা এটা আমি দেখুন এই সালটা দেখে বলে দেবো। এটা এ ডয়ার 7-এর কিন্তু, এই দেখুন এখানে এ ডয়ার 7-এর কিন্তু, এ ডয়ারের নামে কিন্তু আমরা বিভিন্ন রকমের কয়েন দেখতে পাই। সেগুলো তামার পাই, তারপর হচ্ছে 1 টাকা পাই, বিভিন্ন হাফ আনা পাই, হাফ রুপি পাই, বিভিন্ন কয়েন কিন্তু আমরা দেখতে পাই। আরও কিছু আমরা কয়েন তুলে নেবো। এই একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা। এটা জর্জ 56 কিংয়ের কিন্তু 1 কোয়ার্টার আনা, এই দেখতে পাচ্ছেন 1 কোয়ার্টার আনা। এই যে জর্জ 5 কিংয়ের নামে কিন্তু যে কয়েনগুলো আমরা পাই 1936 থেকে 1950-52, কেউ বলে, আমি 50-52 পাই না, আমি 1947 পর্যন্ত এটা লাস্ট কয়েন পেয়েছি, 1947। অনেকে বলে 50-52, না 50-52 নেই, তখন দেশ স্বাধীন হয়েছে। এনার সময়কাল আমার মতে 1936 থেকে 1947 সাল পর্যন্ত এনার নামে আমরা কয়েন পাই। শেষ কয়েনটা আমি যেটা পাই, এই দেখুন এই কয়েনটা আমি পাই 1947। 1948-এ ওনার কয়েন আমি দেখিনি, 1949-এ এনার কয়েন আমি পাইনি, এখনো পর্যন্ত পাইনি। 47-এর এই কয়েনটা পেয়েছি, শুধু জাস্ট এইটাই এনার নামে, জর্জ 6 কিংয়ের নামে কিন্তু। হ্যাঁ, আর এনার আগে যে ছিল তিনি হচ্ছে জর্জ 5 কিং। এবার এই 1 টাকার কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি, ভালো করে শুনবেন, সেটা হচ্ছে 1900, দেখুন এটা 1988 বোম্বাই মিন্ট হয়েছে। এটা নয়ডা হলে, নয়ডা মানে কি এখানে পুটটা যদি বড় করে থাকতো তাহলে এই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতো। বৌদি, কয়েন বা নোট আমাদের এখানে কিরকম মনে হচ্ছে, নিরাপত্তা কেমন লাগছে বৌদি আপনাদের? খুব ভালো। বৌদি বলো, ভালো 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 লাগছে? হ্যাঁ। কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না। আর তোমরা তো মানে ভিডিও দেখো না? দেখো তো? হ্যাঁ হ্যাঁ দেখি। দেখো? হ্যাঁ কতদিন ধরে দেখছো? আমি অনেকদিন ধরে দেখি, ওই তো দাদার সাথে দেখি। আচ্ছা বৌদি, একটু বুঝতে পারছো বৌদি কিছু? হুম। আরো ভালো করে বুঝতে হবে, দেখতে হবে সব কয়েন। এই দেখুন, এই যে আপনারা নিয়ে এসছেন, আমি দেখাচ্ছি দর্শকদের, তাহলে ভাববেন না যে সেটাই দামি। হ্যাঁ হুম। বেশ। আর যারা ডানকুনি থেকে আসতে চাইছে তাদেরকে কি বলবে দাদা? দাদা দাদা বলো, আসুক আসুক। আসতে বলছো তো? হ্যাঁ আসার জন্য বলবো। আসার জন্য বলবে তো? হুম, হুম। আর আমরা কি কোনো টাকা পয়সা ডিমান্ড করেছি? না 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 কোনো, আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কখনো টাকা পয়সা লাগে? না না। যারা চায় তারা কি পুতারো, পোতারো। তাই তো? তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আর এই যে একটা দেখলাম 1/4 4 আনা, 4 আনা মানে 25 পয়সা, দেখুন 1956। এটা কিন্তু দেশে স্বাধীন হয়ে যাবে। এটাও কিন্তু নিকেলের কয়েন, দেখুন ভালো করে দেখুন, নিকেলের কয়েন, এটাও কিন্তু নিকেলের কয়েন, নিকেল দিয়ে তৈরি। নিকেল কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, আপনারা দেখবেন। আবার কপার নিকেলের কয়েন, এইটা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। এই দেখুন এগুলো কিন্তু চুম্বকে নেবে না, অর্থাৎ ম্যাগনেটে নেয় না, এই ধরনের কয়েন। আর এই ধরনের নোটের মধ্যে যার চলে, মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা কিন্তু চলে, সেই নোটটা চলে। এই ধরনের নোট কিন্তু। আবার এই ময়ূর দেওয়া, ময়ূর যেটা দিয়ে চলে সেটা হচ্ছে 4টে ময়ূর থাকলে সেই নোটটা চলে, অনেকে বলছে, কিন্তু না, এই ময়ূর দেওয়া কোনো প্রকার ময়ূরের নোট কিন্তু আমরা কিনছি না, সেগুলো বিক্রি হয় না। আর এই ধরনের 50 পয়সা চলে না কিন্তু, এই ধরনের 50 পয়সার কোনো রকম কোনো ভ্যালু নেই। আপনারা ভালো করে শুনবেন। হ্যাঁ, স্টিলের একটা স্টিলের 50 পয়সা কিন্তু একটা আপনাকে 50 টাকা দিতে হবে, সেটা এই 50 পয়সা নয়, সেটা আমরা ভিডিওতে যা বলবো সেই রকম 50 পয়সা। আরও কিছু দেখতে পাচ্ছি এখানে কয়েন রয়েছে, চট করে একটু তুলে নিই। এটা যার কয়েন দেখতে পাচ্ছি, এই যে দেখুন আমরা জর্জ 5 কিংয়ের একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি। সেটা কত কয়েন একটু দেখাই, আপনাদেরকে দেখালে ভালো করে বুঝতে পারবেন। দেখুন 1/2 পাইস ইন্ডিয়া, 1928, জর্জ 5 কিং। জর্জ 5 কিংয়ের সময়কাল ছিল ভারতে 1910 থেকে 1936 সাল পর্যন্ত কিন্তু এনার নামে আমরা কয়েন পাই। এনার নামে আমরা বিভিন্ন রকমের কয়েন পাই, 1 টাকা, 1 কোয়ার্টার আনা, হাফ রুপি, বিভিন্ন রকমের কয়েন আমরা কিন্তু পেয়ে থাকি। তারপরে ইন্দিরা গান্ধীর কয়েন মিউল হলে, এই 50 পয়সা কয়েনটা মিউল হলে সেটা কিন্তু ভ্যালু। এছাড়া এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। যদি কোনো ভিডিওতে দেখেন যে ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন, মিউল হলে কিন্তু দাম। মিউল ছাড়া যদি বলে থাকেন যে 50,000, 60,000, 10,000 টাকা দাম, মিথ্যে। ইউটিউবে অনেকদিন আগে দেখবেন, আজ থেকে প্রায় 6 বছর 7 বছর আগে ইউটিউবে বা ফেসবুকে একটা ভাইরাল ছিল যে এরকম 5 টাকার নোট থাকলে 5 লাখ, কি দাদা তাই তো বলা হয়েছিল তো? 5 লাখ সবাই দেখেছে, সেই ভিডিওটা দেখেনি এমন কোনো লোক নেই, কিন্তু হিন্দিতে করা হয়েছিল। সেই ভিডিওটা কিন্তু মিথ্যে ভিডিও, তাই ওই রকম মিথ্যে ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, কারণ ওই ভিডিওটার মধ্যে কোনো সত্যতা নেই, সত্য জিনিস নেই, সেটা দেখে কিন্তু আপনার কোনো লাভ হবে না। যেখানে সত্য জিনিসটা আছে সেই সব ভিডিও দেখে কিন্তু আপনার লাভ হবে। আপনারা দেখছিলেন আমারই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।